সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা তো জনসাধারণ, তোমাদের দরকার আলেমের মজলিসে বেশি বেশি যাতায়াত করো, তাহলে হেদায়েত পাইতে পারো। যদি তোমরা চাও দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে, তোমরা যদি চাও আমি আল্লাহকে খুশি করতে, তোমরা যদি চাও আমি রসুলকে খুশি করতে, তোমরা তো পথ খুঁজে পাইবে না। তোমাদের পথ খোঁজার জন্য তোমরা উলামায়ে কেরামের দরবারে যাও। কেন বলে, কেন আলেমদের কাছে যাইতে বলে? কারণ রসুল বলে, ফাদলুল আলিমি আলাল আবিদ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে সাহাবায়ে কেরাম, জনসাধারণের মধ্যে আমি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন দাম, একজন আলেমের দামও একজন আবিদের চাইতে তার চাইতে বেশি। সেই আলেমের বাবা হওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেই আলেম পয়দা করা দরকার আছে না নাই? আমাদের সমাজে কয়জন আলেম আছে? হাতে গোনা দুই একজনের বাহিরে নাই। এ মেরে মুহতারাম ভাইও, আমার ছেলে ইঞ্জিনিয়ার, এই জন্য প্রশংসা আত্মহারা হয়ে যায়। আমার মেয়ে ডাক্তার, এই জন্য প্রশংসা আত্মহারা হয়ে যায়। কিন্তু আমার ছেলেকে হাফেজ বানাবো এমন চিন্তা চেতনা হয় না। অনেকেই বলি যে হুজুর ভালো কথা বলছেন, সমস্যা নাই, কিন্তু আলেম বানাবো না আমার ছেলেকে। প্রতিজ্ঞা করে নেয়। চিন্তা করেন, এমন একটা ভাব যেন আলেম হওয়া দূষণীয় বিষয়। একটা জিনিস মনে রাখবেন, এই আলেম ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন না। কারণ রসুল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও। আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, আও নাসিরান, আলেমদেরকে টাকা দিয়ে সহযোগিতা করো, এটাও হইতে পারো নাই কিপটামির কারণে, আও মুহিব্বান, চতুর্থ নম্বর আলেমদেরকে ভালোবাসতে শেখো। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হয়ো না, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাইবা। চিন্তা করা দরকার। মাদ্রাসার সাথে কোনো দুশ্মনী নাই, আলেমের সাথে কোনো দুশ্মনী রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে? এই জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে, সবাই সহযোগিতা করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? এ মেরে মুহতারাম ভাই, ও মাদ্রাসায় পড়ালে কি হয়? একটা জিনিস আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বুঝাই, দেখেন, মাদ্রাসায় পড়লে হয়তোবা আপনি দামি গাড়িতে চড়তে পারবেন না, দামি বাড়িতে থাকতে পারবেন না, এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি, আপনার ছেলে হাফেজ কোরআন, আপনার ছেলে আলেম হয়েছে, আপনার ছেলে আপনাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠাবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। এ মেরে মোহতারাম ভাইও, ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়, ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়, একজন উকিলের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়। জোরে বলেন ঠিক কিনা? দেখাইতে পারবেন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে, দেখাইতে পারবেন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? বলে না না না, দেখানোর সুযোগ নাই। বলে কেন নাই, কেন নাই? একজন আলেম চিন্তা করে, আমি যা খাবো আমার বাবাকে এর চাইতে ভালো খাওয়াবো, আমি যা পরবো এর চাইতে আমার বাবাকে বেশি ভালো কাপড় পরাবো। অন্যদিকে একজন ইঞ্জিনিয়ার, সে চিন্তা করে, আমার বইয়ের কথা না মানলে তো চলে না। জোরে বলেন, চলে কি চলে না? বিবির কথা না মানলে চলে না। এবার বিবি বলে, তোমার বাবাটাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। ইমাম সাহেব বলে, আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আপনার বাড়িতে 5 জন চাকর চাকরানি, আপনার বাবা কি বেশি হয়ে গেল কিনা? আপনার খাবারের তো অভাব নাই, তাহলে আপনার মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাইলেন? মুস্তি একটা হাসি মাইরা বলে, আমরা তো বাবা মার খেদমত করতে পারি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি যাতে যত্ন নিতে পারে।
আচ্ছা, আপনি একজন বাবা, আপনার কাছে প্রশ্ন, বৃদ্ধাশ্রমে যদি 3 বেলা গরুর গোশত খাওয়ায়, আপনার ছেলের বাড়িতে যদি আপনি 3 বেলা আলুর ভর্তা খান, আপনার কাছে আলুর ভর্তা বেশি পছন্দ নাকি গরুর গোশত? জোরে বলেন। নিজের ছেলের ঘরে আলু ভর্তাও ভালো, কিন্তু বৃদ্ধাশ্রমে 3 বেলা গরুর গোশত চায় না। যদি আলেম বানান, আপনার ছেলে আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কেমনে বোঝা যায়, কেমনে বোঝা যায়? এ মেরে মোহতারাম ভাইও, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, সর্বপ্রথম চাকরির টাকা দিয়া বিবিকে সন্তুষ্ট করে, শাশুড়িকে সন্তুষ্ট করে, শালিকে সন্তুষ্ট করে, শালাকে সন্তুষ্ট করে। আর আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, সর্বপ্রথম 1 মাসের বেতন পাইছে, বেতনটা পাইয়া বাবার জন্য সুন্দর একটা লাল টুকটুকা একটা সুন্দর গামছা কিনছে, একটা গেঞ্জি কিনছে, একটা সুন্দর সাদা চাইতে একটা লুঙ্গি কিনা, মার জন্য একটা সুন্দর লাল টুকটুকা শাড়ি কিনা, ছোট বোনের জন্য সুন্দর একটা কাপড় কিনা বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলে, মা এই যে ছোট্ট একটা হাদিয়া দিলাম। বাবাকে বলে, বাবা এই যে একটা ছোট্ট হাদিয়া দিলাম। ছোট্ট বোনটাকে বলে, ও ছোট্ট বোন, তোকে বেশি কিছু দিতে পারলাম না, এই যে একটা ছোট্ট হাদিয়া দিলাম। যখন এশার নামাজ পড়ে আইসা মাকে বলে, মা এই যে বাজার করার পরে 2000 টাকা বাঁচছে, এই 2000 টাকা বাবাকে দিবা, বাবা যাতে খরচ করে। এবার মা বলে, সন্তান কামাই করছো তুমি, একটু কষ্ট কইরা তুমি যদি নিজের হাতে দাও তাহলে বেশি খুশি হবে। এবার সন্তান বলে, মা আমি যদি নিজের টাকা নিজের হাতে দেই, মা বাবা বেশি খুশি হবে, মানলাম। কিন্তু মা, যেই বাবা আমাকে ছোট থেকে লালন পালন করছে, বাবা আমাকে টাকা দিছে, বাবার হাতটা ছিল উপরে, আমার সন্তান আমার হাতটা ছিল নিচে। আজকে মাত্র 1 দিনের ব্যবধান, আজকে আমি টাকা উপার্জন করেছি, আজকে যখন আমি টাকা দিতে চাইবো তখন আমার হাতটা উপরে থাকবে, আমার বাবার হাতটা নিচে থাকবে, আমি সন্তান হয়ে মানতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? একজন হাফেজ চায় না তার বাবার হাতটা নিচে যায়, একজন আলেম চায় না তার বাবার হাতটা নিচে যায়। হাফেজের চিন্তা, আলেমের চিন্তা, আজীবন আমার বাবার হাত সব সময় উপরে থাকবে। আচ্ছা বলেন তো, এই রকম সৌভাগ্য হাফেজের বাবা হওয়া দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার কি দরকার না? সৌভাগ্য আলেমের বাবা হওয়া দরকার কি দরকার না? আরেকটা জিনিস বলি, এই যে হাফেজ আলেম হওয়া মাদ্রাসায়, মাদ্রাসায় কি শিক্ষা দেয়? জোরে বলেন, মাদ্রাসায় কি শিক্ষা দেয়? মাদ্রাসায় এই কোরআন শিক্ষা দেয়। কোরআন কিন্তু আমার আপনার এমন একটা গাইডলাইন, কোরআন এমন একটা জিনিস, যেই জিনিসটা যদি আমি আমল করতে পারি, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কি শুধু মুমিনের জন্য? বলে না না না, এই কোরআন শুধু মুমিনের জন্য না। যারা এই কোরআনের পথে চলবে, যারা এই কোরআনের আইন মানবে, যারা এই কোরআনের দিক নির্দেশনা মানবে, তারাই সফল কাম হয়ে যায়। এ মেরে মোহতারাম ভাইও, কোরআনে যে নিষেধগুলো আছে, কোরআনের যে আদেশগুলো আছে, সেই জিনিসগুলো যদি মানতে পারো, তাহলে দেখবা একটা পরিবার থেকে শুরু কইরা, রান্নাঘর থেকে শুরু কইরা, সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করবে। আজকে কোরআনের আইন না থাকার কারণে, কোরআন না মানার কারণে, পাশের বাড়ির লোকটা জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছেন? বলে ভালো না। বলে কেন ভালো না? বলে সন্তান কথা মানে না, ছেলে কথা মানে না, মেয়েও কথা মানে না, বিবিও কথা মানে না। বিবিকে পর্দায় থাকতে বলি, বিবি পর্দায় থাকে না।
মেয়েকে পর্দায় থাকতে বলি, মেয়েও পর্দায় থাকে না। আচ্ছা বলেন তো, ওই পরিবারের মধ্যে শান্তি থাকতে পারে? জোরে বলেন, শান্তি থাকতে পারে? যেই পরিবারের মধ্যে কোরআন অনুযায়ী চলবে, রসুল বলেন শাসনের লাঠি, যদি বলা হয় কার কার বাড়িতে লাঠি আছে, কেউ দেখাইতে পারবেন না। নিজের সন্তানকে প্রাইভেটে না যাওয়ার কারণে মারধর করছেন, নিজের সন্তানকে স্কুলে না যাওয়ার কারণে মারধর করছেন, কিন্তু নামাজে যায় নাই। কয়জন পিতা আছেন মেরেছেন আপনি? জোরে বলেন, কয়জন পিতা আছেন? আজকে দাবি করেন আমি একজন মুসলমান, জান্নাতে যাব, এত সহজ? এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আরজি জানাবে। কি আরজি জানেন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও গো আল্লাহ, আমার পিতা মাতার জন্য ডবল শাস্তির আবদার। নাউজুবিল্লাহ বলবেন না। যে সন্তানকে লালন পালন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া কষ্ট কইরা মেহনত কইরা উপার্জন করছেন, নিজের পছন্দের একটা খাবার খান নাই, নিজের পছন্দের একটা পোশাক পরেন নাই, এই যে শীতের দিন যায় নিজে পুরাতন একটা জ্যাকেট পরেন, সন্তানকে সুন্দর সুন্দর ব্লেজার কিনা দেয় কি দেয় না? এ মেরে মোহতারাম ভাইও, সন্তানের চাহিদা মেটানোর জন্য নিজের গায়ে সুন্দর একটা পোশাক ওঠে না, নিজের ভালো একটা পছন্দের খাবার খাইতে পারেন না, কিন্তু এই সন্তান যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও গো আল্লাহ, আমার পিতা মাতার জন্য ডবল শাস্তি। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যখন থাকি পিতার জন্য যদি কেউ অভিযোগ করে, চাচাকে গিয়ে বলে পিতা আমার ভালো না, চাচাকে বলল মা আমার ভালো না, মা আমাকে আদর করে না, বলবে কেন তোমার মার ব্যাপারে অভিযোগ করতেছো? বলবে মা আমাকে একটা আইফোন কিনা দেয় না, বলবে বাবা আমাকে একটা বাইক কিনা দেয় না। আচ্ছা বলেন তো, আখিরাতের ময়দানে কি আইফোনের দরকার আছে? আখিরাতের ময়দানে কি আইফোনের দরকার? আখিরাতের ময়দানে কি একটা সুজুকি বাইকের দরকার? তাহলে এই সন্তান আমার বিপক্ষে কেন যাবে? শুধু দাবি না, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও গো আল্লাহ, দুইটা ডবল শাস্তি চাই। শুধু তাই নয়, ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের ভালো খাবারের ব্যবস্থা করতেছি, সন্তানকে সুন্দর পোশাকের ব্যবস্থা কইরা দিলাম, সন্তানকে সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় দিলাম, সন্তানকে সুন্দর একটা বিবাহ শাদীর ব্যবস্থা করলাম, তাই আমার হক আদায় করে ফেললাম। এইটা হক না। বলে হক কোনটা? হক হলো মালিকের সাথে সন্তানকে সম্পৃক্ত কইরা দেওয়া। এ মেরে মোহতারাম ভাইও, আমি আমার জমির খতিয়ান নাম্বার সন্তানকে বইলা যাই কি যাই না? জোরে বলেন, বইলা যাই কি যাই না? আমি মরার আগে কোথায় কোথায় আমার ব্যবসা বাণিজ্য সন্তানকে ডাইকে ডাইকে বইলা যায়। আমি আমার সন্তানকে খতিয়ান নাম্বার জানা দিলাম, আমি আমার সন্তানকে জমির দাগ নাম্বার জানা দিলাম, কিন্তু আমি আমার সন্তানকে তার মালিকের সাথে, তার রবের সাথে সম্পৃক্ত করলাম না। এই জন্যই সন্তান বলবে আল্লাহ, দুনিয়ার জন্য আমার মা মেহনত করছে, দুনিয়ার জন্য আমার বাবা মেহনত করছে, কিন্তু তোমার রব, তোমার রবের সাথে পরিচয় কইরা দেয় নাই। ওগো আল্লাহ, আমার মার জন্য ডবল শাস্তি চাই। মা বোনদের যে প্যান্ডেল আছে, আমরা একটু আগে আগে বসলে, তাহলে পিছনে মা বোন অনেক দাঁড়িয়ে আছে, তাহলে বসতে পারবে। দেখেন, সন্তানের হক আমরা আদায় করি না, আমরা খালি চিন্তা করি আমরা বাবা, আমরা মা, আমাদের হক আদায় করবে। এর আগে সন্তানের হক যে আছে এটা আমরা জানি? জোরে বলেন, জানি? জানি না। সন্তানের প্রথম নম্বর হক হলো, সন্তান দুনিয়াতে আসার আগেই তার হক, আমি যেই পাত্রে সন্তান রাখবো ওই পাত্রটা ভালো হতে হবে, অর্থাৎ নেককার বিবি হইতে হবে। সন্তান দুনিয়াতে আসার পরে দেখেন, সন্তান তো মাশাআল্লাহ, দেখেন আমাদের বিবিরা এমন অবস্থা, স্টার জলসা নিয়ে বসে থাকে। যখন সন্তান পেটে চলে আসে তখন তো আরো নিস্তার পায়, তখন চিন্তা করে এখন আর কামের কোনো ঝামেলা নাই,
স্টার জলসার একটা সিরিয়ালও বাদ দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করেন, যেই সন্তান, যেই মা সন্তানকে পেটে রাখা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওই সন্তানের পক্ষে সম্ভব হাফেজে কোরআন হওয়া। আর যেই সন্তান, যেই মা পেটের মধ্যে সন্তান রেখে স্টার জলসা দেখবে, ওর মুখ দিয়ে কি কালেমা বের হবে? জোরে বলেন, কালেমা বের হবে? ও দুনিয়া থেকে বের হয়ে বলবে, আরে ভাই তোমরা তো স্টার জলসা মাত্র দেখো, আর আমি পেটের থেকে স্টার জলসা দেখে দেখে আসতেছি। এই জন্য মা বোনদেরকে বলবো, অনেক সময় এসে বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটা কথা মানে না, হুজুর একটু দোয়া করেন, মেয়ে কথা মানে না। আরে মা, আপনার ছেলে কথা মানবে কেমনে? আপনার মেয়ে কথা মানবে কেমনে? যেই সময় আপনার গর্ভে যে সন্তানটা ছিল, ওই সময় তো আপনার নেককার হতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, বসে বসে স্টার জলসা দেখেছেন। আপনার সন্তান এর চাইতে ভালো আশা করেন কিভাবে? দেখেন, মা বোনদের বেশিরভাগ বেপরদা হয়ে যাওয়া, এটা কিসের আলামত? জোরে বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। সন্তানের প্রথম হক হলো আমার বিবি চয়নের ক্ষেত্রে একজন আবেদা সালেহা নেককার বিবি চয়েস করতে হবে। 2 নম্বর হলো সন্তান হওয়ার পরে সুন্দর একটা নাম রাখতে হবে। এ মেরে মোহতারাম ভাইও, এখন কি নাম রাখি? আগে নাম রাখার আগে হুজুরের কাছে যাইতো, হুজুর একটা নাম রাখা দেন। হুজুর সুন্দর সুন্দর নাম রাখতো, আব্দুর রহমান, আব্দুল করিম। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, মেয়ে হলে নাম রাখতো খাদিজা। এখন তো এই নামগুলো পছন্দ না, বলে এই নামগুলো বুড়া বুড়ে লাগে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখন নাম রাখে টুনি। কি বলেন? নাম কি রাখে? টুনি। নাট বল্টু স্ক্রু নাম রাখে চিনি। আচ্ছা বলেন তো, চিনি কোনো নাম হলো? হ্যাঁ, চিনি কোনো নাম? নামের কোনো স্টেশন নাই। বান্দার ছেলের হক অনেকগুলো, এর মধ্যে একটা হলো সেই মালিকের সাথে সম্পৃক্ত করতে হবে। আর সেই মালিকের সাথে সম্পৃক্ত করার হক যদি আদায় করতে চান, আপনার ছেলেকে কোথায় দিতে হবে? জোরে বলেন, কোথায় দিতে হবে? এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসাটা নতুন হয়েছে, নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসায় সম্পর্কে আমরা অনেকেই জানি না। 1 মিনিটে এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলবো। দেখেন, নুরানি মাদ্রাসা হলো প্লে থেকে শুরু করে প্লে, নার্সারি 1, 2, 3, এই 3য় শ্রেণী পর্যন্ত নুরানি সিলেবাস। এই 3য় শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চা কোরআনে কারীম সহি শুদ্ধ হবে, 60টা দোয়া শিখবে, 60টা মাসআলা শিখবে, 60টা হাদিস মুখস্থ করবে। এরপরে যদি আপনি বাচ্চাকে চান হাফেজ বানাবেন, বানাবেন, নয় আলেম বানাবেন, বানাবেন। আর যদি কেউ চান না আমার ছেলেকে ডাক্তার বানাবো, বানাইতে পারেন। কেউ যদি চান আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তাও পারবেন। আচ্ছা বলেন তো, এর চাইতে আর সহজ উপায় কোনটা চান বলেন? আপনার বাচ্চাকে ছোট থাকতে কোরআন শিখাইলেন না, পরবর্তীতে হুজুর রাইখে রাইখে কোরআন শিখাইতে হবে। ওইটা ভালো না এটা ভালো? জোরে বলেন, এটা ভালো না এটা ভালো? এখানে কোরআন শিখতেছে আপনার বাচ্চার এই হৃদয়ের মণিকুঠা যখন নরম থাকে, এই নরম দিলের মধ্যে যখন কোরআনের বীজ বপন হয়, এই বাচ্চা আর কোনোদিন নাস্তিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাকে যখন 4র্থ শ্রেণী পড়বে, এরপরে আপনি ইচ্ছা করলে 4র্থ শ্রেণী স্কুলেও ভর্তি করাইতে পারবেন, ইচ্ছা করলে হাফিজি কোরআন ভর্তি করাইতে পারবেন, আর না হলে মহিলা মাদ্রাসায় দিতে পারবেন। এবার মনের মধ্যে একটু খটখটানি আছে, সেটা হলো আমার বাচ্চা যখন নুরানি থেকে পাশ করলো, সে কি ইংরেজি পারবে? এরকম খটখটানি আছে না? আপনি একটু মাদ্রাসায় গিয়ে দেখবেন, আপনার ছেলে যে ছেলে 8-এ পড়ে, 7-এ পড়ে, শুধু তাই নয়
আপনার ছেলে একটা বিয়ে পড়ে, তার হাতের লেখা আর নুরানির একটা বাচ্চার ওয়ানের বাচ্চার হাতের লেখা মিলাবেন, যদি এইটা ওয়ানের বাচ্চার যদি হাতের লেখা ভালো না হয়, এই হুজুরকে ধরবেন। এরপরে আর কি চান বলেন? ছোট্ট বাচ্চার হাতের লেখা দেখে আপনিও অবাক হয়ে যাবেন, এত সুন্দর হাতের লেখা, এত সুন্দর কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে। এই জন্য বাবাজিরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার বাচ্চাকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান সমস্যা নাই, ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে না নাই? ডাক্তার দরকার আছে না নাই? আমরা স্কুলের বিরোধিতা করি না, আমরা কলেজ ভার্সিটির বিরোধিতা করছি না। আমাদের মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার। তবে তার আগে ওই বাচ্চা যখন ছোট থাকে, এই ছোট থাকা অবস্থায় তার হৃদয়টা যখন কোমল থাকে, এই কোমল হৃদয়ের মধ্যে আগে কোরআনের বীজ বপন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই হৃদয়ে মণিকুঠায় নরম হৃদয়ের মধ্যে এই কোরআনের বীজ বপন করার জন্য এই মাদ্রাসা ছাত্র দেব তো ইনশাআল্লাহ, ছাত্র দেব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যেইভাবে সহযোগিতা চায়, আমরা আর্থিক সহযোগিতা চাইলে আর্থিক সহযোগিতা করব। আমার যদি শ্রম চায়, আমরা তাদের সাথে শ্রম দেব। যদি বুদ্ধি দিয়ে সহযোগিতা লাগে, আমরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। পারবো তো ইনশাআল্লাহ।